তৎসদ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে ভাস্করে কন্যা রাশিস্তে শুভ মহালয়া অমাবস্যা তিথৌ কি গোত্র তোদের কৌশল্যা গোত্র অঙ্কুশ বাহাদুর সিং দাস মনোবিষ্ট লাভ কামনার্থম সর্বশারীরিক মানসিক সুবৃদ্ধি শুভ কামনায় চতুর্বর্গ ফলপ্রাপ্তি লাভ কামনার্থম নম অশুভ দোষ বীজযোগ দোষ খণ্ডনম অশুভ দোষ কালসর্প দোষ খণ্ডন অশুভ দোষ শনিশ্বরচারী দোষ খণ্ডন মনোবিষ্ট লাভ কামনার্থ সর্বশারীরিক মানসিক সুবৃদ্ধি শুভ কামনায় চতুর্বর্গ ফলপ্রাপ্তি লাভ কামনার্থম নম দুর্গে দুর্গে রক্ষণী রক্ষম নানাসুক্তম গতিতম বস্ত্রম নানাসুক্তম সমন্বিতম মায়াতং ভক্তং ধ্যানং পরমতি সঙ্গে রয়েছেন লোপা মুদ্রাদি। জেনে নি কেমন লাগছে আজকে, কেমন লাগছে এই পরিবেশ? আজকে আমি এই অনুষ্ঠানে প্রথম এসেছি, কিন্তু আমি বাবার কাছে, বাবার বেহালার চেম্বারে এর আগেও এসেছি এবং আমি আমার ছেলের জন্যই এসেছিলাম এবং ছেলের মাঝখানে ভীষণ মানে অ্যাক্সিডেন্ট বা নানা রকম এই অসুবিধার মধ্যে ছিল, তা সেই কারণেই ছেলের দোষ কাটানোর জন্যই এসেছিলাম এবং আর এই পুজো অনুষ্ঠান হিসাবে আজকে এই মহালয়ার দিনে এসেছি। এর আগে বাবার থেকে অনেক সমাধান পেয়েছি, আমার ছেলেও আগের থেকে অনেকটাই একটু ঠিকঠাক আছে। এই মানে এটাই বলতে চাই যে আমার উপকার পেয়েছি আমি, আমার ছেলের ভালোই হয়েছে। ধন্যবাদ। তোমার মেয়ে চোখ নাম রেখেছিল তোমার? জিজ্ঞেস করো মাকে কে নাম রেখেছিল? মায়ের বিয়ে কে দিয়েছে? আমি। বহুদিন বাদে দেখলাম, আগে ছোটবেলায় ভয় করতো আমাকে, না আমার ভয় নেই তো। আমার মহালক্ষ্মী শান্ডিল গোত্র মোর করল গোত্র সর্বসাদ। আরে মান্নাজি খাওয়া দাওয়া করেছো? দেখেনি পরের বন্ধু কি বলছেন। নমস্কার, আমার নাম সৌম্যদীপ সরকার, আমি বেহালা থেকে এসেছি। প্রথমবার এরকম অনুষ্ঠানে আমি পার্টিসিপেট করলাম আর আমার খুব ভালো লেগেছে। আমি কিছু এমন জিনিস ফিল করেছি যেটা আমার মনে হয় যে সবার ফিল করার দরকার। তো একটা অনুভূতি যেটা হয়তো শব্দতে প্রকাশ করাটা সম্ভব হয় না সবসময়। তো আমি চাই যে সবাই, মানে আই উইশ দ্যাট এভরিবডি গেট আ চান্স টু ফিল হোয়াট আই হ্যাভ ফেল্ট টুডে। অ্যান্ড থ্যাংক ইউ, দ্যাট ইজ অল আই ওয়ান্ট টু সে। আজকে এই যে মহালয়ার দিনে আপনি এসেছেন শাস্ত্রীজির কাছে, কোনো কাজ করালেন নাকি এমনি জাস্ট পুজো দিতেই এসেছেন? আমি রিচুয়ালগুলোর নাম নিয়ে বলতে পারবো না যে কী কাজ হয়েছে, কিন্তু হ্যাঁ একটা রিচুয়াল করেছে উনি, যেটাতে আমার খুব ভেতর থেকে আমি খুব পজিটিভ ফিল করছি। আপনি কি করেন এখন? আমি প্র্যাকটিসিং ক্রিমিনাল ডিফেন্স লয়ার। ও আচ্ছা, তার মানে জ্যোতিষশাস্ত্রের উপর ভরসা রয়েছে। মানে আগে কি বিশ্বাস ছিল শাস্ত্রীজির সাথে আলাপ হওয়ার আগে? শাস্ত্রীজির সাথে আলাপ হওয়ার আগে হয়তো আমি জ্যোতিষ জিনিসটা নিয়ে বেশি জানতাম না, কিন্তু আমার ভেতরে মনে হতো যে কিছু না কিছু একটা সিনক্রনিসিটি বা একটা কানেকশন কোথাও ফিল করতাম আমি সবসময়। ঠিক ঠিক। কতদিন ধরে চেনেন শাস্ত্রীজিকে? আমি লাস্ট ইয়ারের প্রথম আলাপ 2024-এ। ঠিক। একদম ভিন্ন একটা প্রফেশন, যেখানে সমস্ত রকমের অপরাধী জগতের মানুষদের ধরার একটা কাজ রয়েছে, তাদেরকে রিলিফ দেওয়ার কাজ, এবং বিভিন্ন সমস্যা থেকে যিনি মুক্ত করছেন তিনিই কিন্তু আজকে পৌঁছে গিয়েছেন শাস্ত্রীজির কাছে। একেই বোধহয় বলে যে যখন সময় হয় না তখন সঠিক একটা মাধ্যম কিন্তু পাওয়া যায়, কারণ জীবনের সমস্যা সব প্রফেশনের মানুষদেরই রয়েছে, সেখান থেকে বেরোনোর জন্য একটা মাধ্যম দরকার, আর তার জন্যই রয়েছেন শ্রী তপন শাস্ত্রী মহাশয়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার অনেক ধন্যবাদ।
রয়েছে আরেকজন বন্ধু সহেলি, কেমন লাগছে জেনে নেব। কেমন লাগছে আজকের এই পরিবেশ? ভালো লাগছে, বেশ অন্যরকম একটা পরিবেশ, ফার্স্ট টাইম এরকম ফিল করছি আর কি। সহেলি, কি সমস্যা নিয়ে শাস্ত্রীজির সাথে এসেছিলেন কথা বলতে? আমার এখানে কিছু পার্সোনাল সমস্যা ছিল, উনি কয়েকটা দোষের কথা বলেছিলেন। আচ্ছা, তো আজকে সেই দোষগুলোরই কাটানোর কিছু রেমেডি দিয়েছিল। আচ্ছা, এখন কি করা হচ্ছে? এখন বর্তমানে আমি পড়াশোনা করছি, চাকরির পড়াশোনা করছি। আচ্ছা, শাস্ত্রীজি কি বলছেন, চাকরির জায়গাটা কেমন রয়েছেন, কেরিয়ার কেমন আছে? উনি আমাকে পজিটিভ আশ্বাস দিচ্ছেন যে চান্সেস আর দেয়ার, এবার দেখা যাক, সব তো ভগবানের ইচ্ছা। এবার আর তোমার নিজের কি মনে হচ্ছে শাস্ত্রীজির কাছে এসে? আমার পজিটিভ ফিল হচ্ছে যে লাইক কিছু না হোক পজিটিভ কিছুই হবে। ঠিক, একদম। এই পজিটিভ এনার্জিটাই তো আমাদের দরকার। আর প্রত্যেকটা মুহূর্তে এখানে যারা আসেন তারা কিন্তু এই পজিটিভ এনার্জিটা নিয়েই বাড়ি যান, কারণ ভালো থাকার জন্য যে রেমেডির দরকার, ভালো থাকার জন্য যে নিয়মগুলো পালন করা দরকার, সেটা কিন্তু শাস্ত্রীজি খুব সুন্দরভাবে গাইড করে দেন। তাই তো কেরিয়ার নিয়ে যারা সমস্যায় রয়েছেন তারা কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করতেই পারেন শাস্ত্রীজির সাথে। সহেলিকে অনেক ধন্যবাদ জানাই, খুব ভালো করে পুজো কাটাও। এটা ধরেই জলটা জলটা সব আছে একদম একই জায়গা করে দিচ্ছি। মনে আছে আমার কিন্তু গ্রামের বাড়ি চলে যাবো, পুজো তো আজকে বেরিয়ে যাবো পুরুলিয়া। আজকে আমি বেরিয়ে যাবো পুরুলিয়াতে। প্রসাদ দিয়ে দাও তোকে, একটু মিষ্টি দিয়ে দাও। চলে যাব পরের বন্ধুর কাছে। নমস্কার, কি নাম আপনার? আমার নাম শুভ্রদেব সরকার। কোথা থেকে আসছেন? আমি বেহালা বকুলতলা। আচ্ছা, আমি এখানে ফার্স্ট টাইম এলাম এবং ভাবতে পারিনি যে এত বড় অনুষ্ঠান হয়। মেনলি জানতাম না এটা। তো ফ্যামিলির একজন কেউ যে আগে অনেক আগে থেকে আসছে, তো তার কিছু ইমপ্রুভমেন্ট দেখে আমাদের গাইড করা হয়েছিল যে তার হচ্ছে যখন তুই যা তোরও হতে পারে। তো ওইখান থেকেই আমাদের আসা এবং এসে স্পেশাল কিছু লাগলো সেটা তো আর মুখে বলে বোঝানো। হ্যাঁ, আর আমাদের শাস্ত্রীজি আমাকে কিছু দোষ বলেছিল, সেটা কাটানোর ব্যবস্থা হলো। আর কিছু স্টোন দিয়েছিল, সেটা আপাতত নেওয়া হয়নি, তো নেওয়া হবে। ঠিক। আপনি কি করেন এখন? আমি এখন স্টুডেন্ট। কি পড়ছেন? এমএসসি ইন জিও স্পেশাল সায়েন্স। কেরিয়ার নিয়ে শাস্ত্রীজি কি বলছেন? কেরিয়ার নিয়ে বললো যে লেগে থাকতে হবে। আর এটা তো ঠিকই যে আমি যদি কিছু না করি তাহলে তো কিছু খাটতে হবে। ঠিক কথা, একদমই তাই। এবং নিজেকে খাটতে হবে, তারপরে যে সমস্যাটুকু বা যে বাধাটুকু থাকে তার জন্য কিন্তু রয়েছেন শাস্ত্রীজি। কারণ কেরিয়ার নিয়ে প্রচুর স্টুডেন্ট যারা যোগাযোগ করেন তারা কিন্তু রেজাল্ট পান। সেটা তাদের এডুকেশন সংক্রান্ত হতে পারে, অনেকেই হয়তো পড়াশোনা ঠিকমতো করছে না, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, সেই জায়গায় একটা প্রপার কাউন্সেলিং শাস্ত্রীজি দিয়ে দেন। এবং কেরিয়ার নিয়ে যারা প্রবেশ করতে চাইছেন যে কেরিয়ারে
কোন দিকটা নজর দিলে তারা ভালো করবেন সেটাও কিন্তু শাস্ত্রীজি বলে দেন। তাই বলবো যে যারা আজকের এই অনুষ্ঠানগুলো ফলো করছেন তাদের বলবো যে সেই সমস্ত বাবা মারা যারা ভীষণ টেনশনে রয়েছেন যে সন্তানকে কোন পথে নিয়ে যাবেন, কোন স্ট্রিমে পড়াশোনা করাবেন, কোন ক্যারিয়ারের কোন দিকে তারা উন্নতি করবেন, একবার হলেও শাস্ত্রীজির কাছে কিন্তু যোগাযোগ করবেন। শাস্ত্রীজি যে গাইডলাইনটা দিয়ে দেবেন সেটা কিন্তু আপনাকে ফলো যদি আপনি করেন সেই রাস্তাটা কিন্তু অত্যন্ত সুগম হয়ে যায় এবং জীবনে যত কিছু সমস্যা সেই সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে ভালো থাকতে পারবেন, আপনার সন্তানকে একটা সুন্দর জীবন দিতেই পারবেন। মহালয়া অমাবস্যা তিথিতে আজকে যেমন বিভিন্ন দোষখণ্ডনের কাজ হচ্ছে শাস্ত্রীজির গৃহমন্দিরে, ঠিক পাশাপাশি রয়েছে দীক্ষাদানের পর্ব। দীক্ষাদান আজকের যারা করেছেন বা যারা নিচ্ছেন কি অনুভূতি সেই দীক্ষা নেওয়ার পর একটু জেনে নেব। আপনার নামটা আগে বলুন। আমার নাম রমা সর্দার। কোথা থেকে আসছেন? আমি বেহালারই বাসিন্দা। আচ্ছা, আজকে আপনার দীক্ষা হলো, কেমন লাগছে, এই অনুভূতি কেমন? দেখুন, দীক্ষা নেওয়ার ইচ্ছা আমার অনেক দিনের, ঠিক আছে। তো এই জীবনে চলার জন্য না ভগবানকে তো আমরা সবাই মানি, কিন্তু একজন গুরুর খুব দরকার যিনি আমাদের চলার পথটাকে আরও সুগম করে দেন। তো বাবার সাথে আলাপ হওয়ার পর ওনাকেই আমরা মনে মনে মানে গুরুদেব ভেবে নিয়েছিলাম। তো আজ সেই স্বপ্নটা পূরণ হলো, ভীষণ ভালো লাগছে। বাহ। শাস্ত্রীজির কাছে যখন প্রথম এসেছিলেন দেখাতে, তো কি সমস্যা নিয়ে এসেছিলেন এখানে? সমস্যা বলতে এক তো দেখুন যা দিনকাল পড়েছে, একটা তো আর্থিক সমস্যা প্রত্যেকেরই লেগে থাকে, তার উপর নানান ধরনের মানে এই ভালো এই মন্দ লেগে আছে। তো জানা গেল যে অনেক গ্রহপীড়া ছিল, সেগুলো বাবা আস্তে আস্তে খণ্ডনও করে দিয়েছেন। তো এখন অনেকটা ভালো আছি, আর ভবিষ্যতে আরও ভালো থাকবো, বাবা এটাই বলেছেন, আর ওনাকে তো বিশ্বাস করি, তো ওনার মতোই চলবো। একদমই তাই। এবং যেহেতু আজকে এই মহালয়া পুণ্যতিথিতে একদম গুরু নির্বাচন করেছেন আপনি, তো সেই দীক্ষাদান পর্ব মিটেছে এবং গুরু সিলেকশন তিনি কিন্তু করতে পেরেছেন। তো এখান থেকে দাঁড়িয়ে জীবনে বাকি সময়টুকু সমস্যা তো থাকবেই, কারণ জীবন মানেই সমস্যা। তো সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তাও কিন্তু রয়েছে, কারণ রয়েছেন শাস্ত্রীজি। ধন্যবাদ আপনাকে। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्ब निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगत् धगत् धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणम्। সাথে পেয়ে গেলাম আরও একজন দীক্ষা নিয়েছেন আজকে, কেমন লাগছে, অনুভূতি কেমন? অনুভূতি বলতে খুবই ভালো, বাবার দর্শন পেয়ে তো আরও ভালো লাগলো। বাবার সাথে মা তারার দর্শন পেলাম। বাবাকে যেদিন থেকে দেখেছিলাম সেদিন থেকে মনের মধ্যে একটা আলাদা অনুভূতি ছিল। মানে একটার পর একটা আমাদের খারাপ পরিস্থিতি এসছে, বাবা একটার পর একটা খণ্ডন করে গেছেন। সেখান থেকেই বুঝতে পেরেছি বাবাই আমাদের সব, বাবাই আমাদের গুরু, বাবাই আমাদের সঠিক পথটা নির্বাচন করতে পারবেন। তো সেই থেকেই বাবার কাছে দীক্ষা নেওয়া, এবার বাবা যেই পথে চালাবেন সেই পথে আমরা চলিত হব। বাহ, কি সুন্দর, একদম এক বাক্যে কিন্তু বলে দিলেন যে এখান থেকেই এইভাবেই চালিত হবেন। আপনি কোথা থেকে আসছেন আর নামটা একটু বলবেন? আমার নাম অনন্যা ব্যানার্জি, আমি আরামবাগ থেকে আসছি। আরামবাগ মানে অনেকটা দূরের পথ, 3.5 ঘন্টার ডিস্টেন্স। কিন্তু দূরটা কোনো দূরই নয়, কারণ ভালো থাকতে হবে, এটাই আমার মন ভরে গেছে। যত ঝড় ঝাপটা বাধা আসুক আমি বাবার চরণেই পতিত থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আরও একজন বন্ধু আজকে রয়েছেন যিনি দীক্ষা নিয়েছেন, কেমন লাগছে আজকে? খুব সুন্দর, খুব ভালোভাবে বাবার কাছে এসে দীক্ষা নিলাম, খুব পরিষ্কার, আর বাবার যেসব আদেশ দেয় সেসব পালন করেই আমরা আজকে দীক্ষা নিয়েছি। সুদীক্ষা দেয়, যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র আমরা ঠিক মতো পাঠ করব, ব্যাস এইটাই বিশ্বাস আছে বাবার প্রতি, আমরা এগিয়ে যাবো এইভাবে। কি সমস্যা নিয়ে এসেছিলেন আপনি এখানে? সমস্যা সব রকম, গ্রহদোষ, স্বামী স্ত্রী যাতে ভালো, আমাদের সমস্যা তো থাকেই, পারিবারিক সমস্যা থাকে, আর্থিক সমস্যা, যাতে আরও ভালোভাবে চলতে পারি। বাবার আদেশ আমরা এই আগেও মেনেছি, আরও মানতে চাই, সারা জীবন তার আদেশই চলতে চাই। বাবা মায়ের, আমার নিজের বাবা মায়ের পরের স্থান হচ্ছে বাবা, সেইভাবেই আমরা গুরু দীক্ষাটা নিয়েছি, সেইভাবেই আমরা পালন করব তার দীক্ষা অনুযায়ী, পুরো টাইম বাই টাইম, ব্যাস এইটাই।
আর বাবাও যেন খুব ভালো থাকে, এরকমভাবে অনেক মানুষের যেন উপকার করে, একদম আরও মানুষ যেন আসে, আমরা এটাই চাই, আরও প্রচার হোক, মানুষের ভালোর জন্য প্রচার হোক, এটাই একদম চাই। আপনি আরামবাগ থেকে আসছেন, আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে অর্ঘ্য ঘোষ। আচ্ছা, কি করেন আপনি? আমার মেডিকেল শপ আছে, আচ্ছা ওষুধের বিজনেস আছে, ঠিক আছে। একদম, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো পুজো কাটুক, আর ঠিক এইভাবেই সমস্যা থেকে বেরোনোর জন্যই রয়েছেন শাস্ত্রীজি। এই ছেলে একদম বিরাট জায়গায় চলে যাবে, এক ফোঁটা ছেলে না খেয়ে দিয়ে বসে আছে একদম। এইটাই তো সাফল্য, এইটাই তো সাফল্যের বাচ্চা ছেলে চুপচাপ বিরাট তারা মা আমার দেখবেই ওকে। জয় মাতারা, জয় মাতা। ধৈর্যই বলছে মেয়া করে, ধৈর্য করতে হবে। এই যে যারা ধৈর্যগুলো বসে আছে ফল হবেই, তাড়াহুড়ো করলে হবে না। এবারে শোনো বলাবে আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষে শুভ মহালয় অমাবস্যাঙ্গিত মরবিষ্ট মানসী সর্ব অশুভ শক্তি বিনাশায়, অশুভ রোগ বিনাশায় ভরদ্বাজ পুত্রা সম্ভাবে দেবী সর্ব শঙ্কর হর হর মহাদেব মহাদেব মহাত্রাণ মহাশিক মহেশ্বর সর্বপাপ হরং দেব মগরপরায় নমো নমঃ মগরস বস্ত্রায় নমঃ বস্ত্রায় নমঃ বস্ত্রায় নমঃ অধিপতে রুদ্রায় নমঃ সংপ্রদান মহাকাল সহিত সুমন্তরাগাদিগায় নমঃ ওম তরাদ নানা সুক্তং গতিতং আমার অশুভ শক্তি খণ্ডন করো, শুভ শক্তি দাও প্রভু। একটা সাপ দাও সর্প নির্মাতা কাল সর্পদোষ খণ্ডনং মন বিষ্ণু লাভ ওম আস্তিকস্তু নির্মাতা যুগ্নি ধরা সাপটা ঘোড়া আস্তিকস্তু নির্মাতা যুগ্নি বাস্তুতা জগৎকর মাতা তো কি আছে না, ঠিক আছে। ওম শান্তি, ওম শান্তি, জয় মাতা। হ্যাঁ, 3 দিন দিয়ে জল খাবে। সুভজ্যোতি চলে এসো। সুভজ্যোতি চলে এসো। সুভজ্যোতি দারুণ ছেলে, বলো তো বিরাট অভাব হয়ে যাবে সবাই পড়াশোনা করলে। সবাই যদি পড়াশোনা গ্র্যাজুয়েট হয়ে চাকরি আর উপর পরে দিয়ে দিও। এটা 3 দিন দিয়ে জল খাওয়াবে, এমনিতে দেওয়া ছিল না। তোমার একটা খবর ছিল তো, হাতে পড়বে তুমি। কাজকর্ম দিয়েছো তো, বগলামুখী দিয়েছো। বগলামুখী সর্বদুষ্টানাং বাচক মুখং স্তম ময়া জীবন্তী রায় কিলা নমলিং বগলামুখী দেবীং ওম অশুভ শক্তি বিনাশায় অশুভ রোগ বিনাশায় মহাপুরাজ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। ওম দুর্গে 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 লক্ষ্মণ ঘটা 3 দিন দিয়ে জল খাবে। মৃতদেহ ছবে না, রাস্তাঘাটে দোষ নেই, কেউ মারা গেলে যাবে না, ঠিক আছে। ঠিক আছে, মনে রেখে দেয় এখন রাত। জয় মাতা। দারুণ যাও। জয় তারা। কবে খেয়েছো? অঞ্জলি দেবে একটু, এরপরই অঞ্জলি দেবে। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা মতৌপি বা যৎসরে কুণ্ডরিকাত্ম স্ববৎস অভ্যন্তর শুচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু।
বললেন नमा काली काली महाकाली काली के अपहारिणी सर्वानंद राखे देवी महाकाली नमस्तु नम एष पुष्पांजलि महिं श्रीं दक्षिणा काली काय नमः दक्षिणा काली मंडल। সাথে রয়েছেন এমন একজন মানুষ যিনি আজকে দীক্ষা নিলেন, শাস্ত্রীজিকে গুরু নির্বাচন করলেন। প্রথমেই জানবো দাদা আপনি কোথা থেকে আসছেন আর আপনার নামটা? আমার নাম হচ্ছে গোড়া সর্দার, আমি বিহালারই বাসিন্দা। বাবার কাছে আমরা 6 মাস যাবৎ এখানে আসছি। তো আজকের দিনে আমরা বাবার কাছ থেকে গুরু দীক্ষা নিলাম। তো গুরু দীক্ষা আমাদের খুবই ইচ্ছা ছিল ওনার থেকে নেওয়ার, তো সেটা আজকের দিনে আমাদের নিয়ে খুবই ভালো লাগছে। তো বাবাকে গুরুদেব হিসাবে আমরা পেয়েছি এবং আগামী দিন ওনার মানে মত নিয়ে আমরা চলতে থাকব। ধন্যবাদ। आयुर्देहि जसो देहि भग्गांग भगवती देहि मे पुत्रांग देहि धनं देहि धर्मं कामश्च देहि मे भगवती वच्छति कत्तानि च कामदे कालो क्रीं कोश्यते त्वं देहि देहि नमस्तुते आदि करलवदनां विनिष्कन्ति सवासिने हे चित्रपट्टंगुधारि नरमारविशदं दिवि चर्म परिधानां सूक्ष्मंसाति भैरवा उति विस्तारणी गर्भरत्नं दक्षिणासिन्नय महापुरुषं चमनाय नमः ओम उग्रचंडा प्रचंडा जो चंडी चंडनेक चंडी चंड रूपादि चंड रूपादि चंड अष्टमी शक्ति संकल्प में वैष्णव जय माता तारा जय माता शिव के जोड़िए धरो जय माता तारा जय माता कागज दिए दिलाम এগিয়ে যাও বাবা আমাকে বাড়িতে দেখে দিন। হ্যাঁ আমাকে একটু দেখে দিন। কাগজ নাই কাগজ খুব ভালো মহাকং ভক্ত জ্ঞানং পরিতং বস্তং ওম তারা দেবৈ নিবেদামি তুমি জ্ঞান তুমি ঈশ্বর তুমি পরমেশ্বর তুমি আমার জীবন তুমি আমার মরণ তুমি আমার ইহকাল তুমি আমার পরকাল। হে দেবদেব মহাদেব এই সুন্দর মুহূর্তে মহালয়ার এই পবিত্র লগ্নে পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের শুভ সূচনাতে আমার সমস্ত অশুভ দোষ খণ্ডন করো, কাল সর্বদোষ খণ্ডন করো, গুরুচণ্ডালিকা দোষ খণ্ডন করো। গুরুচণ্ডালিকা দোষ থাকলে প্রচন্ড মানুষ রেগে যায়, বৃহস্পতি এবং রাহু প্রচন্ড তো রাগও আছে, সে রাগকে জয় করতে হবে। সে রাগকে জয় যাতে হয় বাবার কাছে জানা, মাকে জানা, নিশ্চয়ই কথা শুনবে। আজকে শুনবে তো ঠিক বলছি। বিনয় গিরি